কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছেন, আদায় করতে পারেন না, আমলটা চালু করেন। ঘরের মধ্যে অসুস্থ রোগী, ঔষধেও কমে না, আমল শুরু করে দেন। যত মুসিবত আপনাকে গ্রাস করবে, এই আমলটা করবেন। সবাই পারেন, এটা চালু করবেন। তবে আমলের বেলা একটা কথা খেয়াল রাখবেন, লাগাতার করতে হবে। আজকে করলেন, কাল করবেন না, কালকে করবেন না, পরশু করবেন, আবার বাদ দিবেন, আবার করবেন। এটার কোনো বরকত হবে না। ধরবেন, ছাড়াছাড়ি। যেদিন ধরবেন আর ছাড়বেন না, শেষ যে আমলটা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমলটা করবেন। কিসের ঋণ, কিসের অভাব, সব পূরণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম, তাহলে ছোট আকারে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিক বরকত হবে, ঋণ আদায় হয়ে যাবে, অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে। ইয়াকিনের সাথে করবেন। আমরা অনেকে নামাজ পড়ি, আমল করি, বরকত কেন হয় না? আমগো বিশ্বাস বড় ঘাটতি, বিশ্বাসের ঘরে ঘাটতি, এজন্য ফলাফলও কি ঘাটতি। 100 বিশ্বাস রাখবেন, এটা হবেই, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জিহ্বার কাজ, সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? একেবারে ফট করে কইবেন পারি না, না, বহু ফিডা আছে কপালে। করোনার সময় ঘরের দরজা তাল লাগায় কি ক্যারাম বোর্ড খেলছেন, লুড্ডু খেলেছেন, কোরআন শিখলেন না কেন? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা লাগে? 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। এই রমজান মাস সুযোগ আসতেছে, তারাবির পরে না হয় সাহারি খাইয়া 1 ঘন্টা টাইম দিবেন। 20 ঘন্টায় কয় দিন? 20 দিন কোরআন শিখে ফেলেন। যেদিন শিখবেন না মজা পাইবেন, আবার যেদিন আরেকটু অর্থ জানবেন আরো মজা পাইবেন। শিখেন না কেন? শিখে ফেলেন। 20 দিন লাগবে কোরআন শিখতে, শিখে ফেলেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত। এখন যারা ওই বাহানা দিবে, একটু আটকায় দিয়ে যায়। যারা বাহানা দিয়ে কেউ পারি না, এবার আল্লাহর দিকে তাকায় বলেন, আলহামদু সূরাটা পারেননি, ইন্না তাইনা পারেননি, কুল হু আল্লাহ পারেননি। আবার এই চালু করেন ফজরের নামাজ পড়ার সময়। যিনি নামাজ পড়েন বেনামাজির কয়ে লাভ কি? যারা আমল করবেন তাদেরকে বলে যাই, ফজরের নামাজ কয় রাকাত? 3 রাকাত, 4 রাকাত, 2 রাকাত সুন্নত, আর 2 রাকাত। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 1 গ্লাস পানি নিবেন বা একটা জগে পানি নিবেন, 41 বার আলহামদু সূরাটা পড়বেন। আগে 11 বার দুরূদ শরীফ, 41 শেষ হইলে আবার 11 বার দুরূদ শরীফ। প্রত্যেকবার সূরাটার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। এইভাবে প্রতিদিন আমল করে পানির মধ্যে দম করবেন। ঘরের সবাই পানি পান করবে। রহমতের নবী বলেন, এটা হলো ঔষধের সূরা, সূরাতুশ শিফা, সব রোগের ঔষধ। ওই ফজরের সময় সুন্নাত আর ফরজের মাঝখানে 41 বার সূরা ফাতিহার আমল করেন। এটা কষ্টের কিছু, করেন করেন, কাজে লাগবে। 2 নাম্বার, প্রতিদিন যে কোনো একটা টাইমে 50 বার কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। আগে 5 বার দরুদ শরীফ, শেষে 5 বার দরুদ শরীফ। এটা কি কঠিন? পড়বেন, অনেক লাভ আছে, অনেক লাভ। কে বলে আপনার দোকানের ব্যবসা আটকায় রাখে? কে নিয়ে আমল করেন। তাবিজ তুবিজ লাগানোর দরকার নাই। প্রতিদিন দোকানটা খুইলা একটা পাশে মাদ্রাসা থাকলে একটা ছেলেকে ডাকবেন, এই তুই প্রতিদিন সকালবেলা, আমার কপাল খারাপ, কোরআন পড়তে পারি না, তুমি আইসা আমার দোকানে বইসা, আমি যেই চেয়ারটায় বসি তুমি এখানে বইসা প্রতিদিন সকালে সূরা ইয়াসিনটা পইরা এরপরে যাইও, তোমার আমি এমনি হাতিয়ে দিয়ে দিব। কি ব্যবসা ঠেকাই কে? দুনিয়ার আকাম করবেন আর বলবেন ব্যবসা হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্না তাইনা সূরাটা 41 বার পড়বেন। আগে 11 বার দরুদ শরীফ, পরে 11 বার দরুদ শরীফ। কত ছোট ছোট সহজ আমল। আম্মা জানেরা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। প্রতিদিন যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। প্রত্যেকটার লাভ আছে, কিন্তু দামি দামি লাভ বলার সময় নাই। আসরের নামাজের পরে আপনি সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন
নাবাইল আযীম। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা পড়বেন। এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজে কয়টা হইল? 5টা সূরার তেলাওয়াত করবেন। 5 সূরার আলাদা তেলাওয়াতের আলাদা করা পাওয়া যায় লাইব্রেরির মধ্যে। 5 সূরার 5টা সূরা সহ একটা বই আপনাদের মাঝে অনেক জায়গায় আছে, আমার মাদ্রাসায় আছে। 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার আমল চলে। আলহামদুলিল্লাহ, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ কবুল করেন। তাহলে কয়টা হইল আমল? জিহ্বার আমল কয় না? 1। কি তেলাওয়াত? কথা বলেন না কেন? এরপরে হাঁটতে চলতে সব সময় কোরআনের যে সূরা পড়েন পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। 2 নাম্বার জিহ্বার আমল, আল্লাহর নামের জিকির করতে থাকবেন। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? আল্লাহর জিকির করবেন। আল্লাহর নামে যত জিকির আছে এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির! নিমক হারামের গোষ্ঠীর আরে পিসাবের ভাগে দিয়ে দিছে, এটা পীরের কাম। আল্লাহ মাফ করে দেন। হাঁটতে চলতে সব সময় জিকির, আল্লাহর শানে তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু, এটা একসাথেও পড়া যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা গেল? 1 নম্বরে কোরআন তেলাওয়াত। দ্বিতীয় কি? আল্লাহর নামের জিকির। এই যদি সব সময় আমল বানায় না, গুনাহ করার সময় থাকবে? থাকবে না। 3 নম্বর আমল, নবীর শানে সব সময় দরুদ ও সালাম পড়বেন। সময় বেশি আছে, নামাজের দরুদ পড়বেন। আবার সময় কম, ছোট আকারে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দোকানে বসে আছেন, কোনো কাম নাই, জিহ্বাটা দিয়ে পড়লে সমস্যা? हर के बाशद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बरवे हाराम। 4 নম্বর আর একটা আমল আছে ছোট, পারেন সবাই, করবেন নি? করবেন? কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছেন, আদায় করতে পারেন না, আমলটা চালু করেন। ঘরের মধ্যে অসুস্থ রোগী, ঔষধও কমে না, আমল শুরু করে দেন। যত মুসিবত আপনাকে গ্রাস করবে এই আমলটা করবেন। সবাই পারেন, এটা চালু করবেন। তবে আমলের বেলা একটা কথা খেয়াল রাখবেন, লাগাতার করতে হবে। আজকে করলেন, কাল করবেন না, কালকে করবেন না, পরশু করবেন, আবার বাদ দিবেন, আবার করবেন। এটার কোনো বরকত হবে না। ধরবেন, ছাড়াছাড়ি। যেদিন ধরবেন আর ছাড়বেন না, শেষ যে আমলটা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমলটা করবেন। কিসের ঋণ, কিসের অভাব, সব পূরণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম, তাহলে ছোট আকারে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিক বরকত হবে, ঋণ আদায় হয়ে যাবে, অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে। ইয়াকিনের সাথে করবেন। আমরা অনেকে নামাজ পড়ি, আমল করি, বরকত কেন হয় না? আমগো বিশ্বাস বড় ঘাটতি, বিশ্বাসের ঘরে ঘাটতি, এজন্য ফলাফলও কি ঘাটতি। 100 বিশ্বাস রাখবেন, এটা হবেই, আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। 1 নম্বর কোরআন তেলাওয়াত, দ্বিতীয় আল্লাহর নামের জিকির, তৃতীয় নবীর শানে দরুদ, 4 নম্বর হলো ইস্তেগফারের আমল। এই আমলগুলো যদি জবান দিয়ে চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার ঘরের শিশু বাচ্চা নিষ্পাপ,
ও কোনো গুনাই করে না, এরপরেও কেন এত বিপদের উপরে কেন এত অসুস্থতা, আমার ঘরে এত ব্যবসায় কেন বরকত নাই? মনে হয় যেন আমার গুনার কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি আমার মসজিদের মধ্যে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি সমাজের ভিতরে অশান্তি। আর একজনের দিকে আঙ্গুলটা না দেখাইয়া নিজের দিকে আঙ্গুলটা ঘুরাইয়া দাও। জাহান্নামের আযাবের ভয়, গুনার কথা স্মরণ করে যদি আমার আবু বকর কান্না করেন, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয়ে যদি ওমর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আর একজনের দোষ না দিয়া নিজের একটু দোষ দিয়া বলেন, আজকে আমার ব্যবসায় কেন বরকত হয় না? আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, আমার বাচ্চাগুলো কেন অসুস্থ, রোগ ছাড়ে না, আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে তালমিল নাই, আমার গুনার কারণে বুঝি আমার পরিবারে শান্তি নাই, আমার গুনার কারণে বুঝি আমার এলাকায় শান্তি নাই, আমার গুনার কারণে বুঝি আমার ব্যবসা সমাজে শান্তি নাই। আল্লাহর কাছে মাপ চাও রে যুবক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, হে মালিক, আজকে থেকে আর হাতের গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি ডাকটা কবুল হইয়াই যায়, ও আল্লাহর বান্দা, আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, সন্তানগুলো রাস্তায় পড়ে থাকবে রে বাবা। যদি ভালো আদর্শওয়ালা বানায় যাও, সন্তান কলিজা দিয়া বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করে নাও। নবী যদি কান্না করেন উম্মতের জন্য হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা চিন্তা করে, আমার কপাল এত কেন খারাপ, কান্নার প্যান্ডেলে বসিয়াও কেন কান্না আসে না? মোনাজাত তো সবাই দেয়, অনেকের চোখে পানি, আমার কপাল খারাপ, গুনার কারণে আমার দিল পাথর, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহর গোলাম। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানিতেও ঠান্ডা হয়, নদীর পানিতেও ঠান্ডা হয়, কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। মা বাবার জন্য দোয়া করো, মা বাবা যার বেঁচে আছে দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে আর নবীর তরিকার বাইরে চলবা না। আল্লাহর কাছে সবাই তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবা করার মতো যদি পাক্কা নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, মরিয়া গেল দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নতের বাইরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত অন্তরে হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا